অর্ডারটাতে কত টাকা দিল জাস্ট তোমরা দেখো। এই একটা অর্ডারে কিন্তু ভাই কত টাকা পেলাম দেখো, 95 টাকা ভাই, 70 টাকা পেলাম বোনাস। 7.5 কিলোমিটারের জন্য 25 টাকা, এটা কিরকম হলো? তাহলে ভাই বোনাস দেওয়ারই বা কি মানে হয়? তো বন্ধুরা, এতদিন ধরে অনেকেই কিন্তু কমেন্ট করেছিলে যে দাদা একদিন সুইগিতে কাজ করে দেখাও। তো আজকে কিন্তু সুইগিতে আমি ফুল ডে কাজ করব, মানে একদম 10 ঘন্টা কাজ করব। এই 10 ঘন্টা সুইগিতে কাজ করে কত টাকা তেল লাগলো আর কত টাকা টোটাল আমার ইনকাম হলো, তো সমস্তটাই কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে বলবো। সকালবেলায় কিন্তু 12টা থেকে একদম 4টে অবধি কাজ করব, আর সন্ধ্যেবেলায় কিন্তু 6টা থেকে রাত 12টা অবধি কাজ করব। এই ভিডিওটা কিন্তু তোমরা একদম পুরো দেখো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো বেশি না হেজি আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, মোটো ব্লগিং সেটআপে কিন্তু চলে এসেছি, আর অনেকদিন পর কিন্তু এরকম বড় ভিডিও বানাচ্ছি। কারণটা হচ্ছে এখন গরমকাল পড়ে গেছে যেহেতু, আর এতটা পরিমাণে এখন বাইরে গরম পড়ে দিনের বেলা যে ফোন হ্যাং হয়ে যায়, সেরকম ভাবে আর বড় ব্লগ বানানো হয় না। তো সেই জন্য মিনি ব্লগই বানাচ্ছিলাম। তো অনেকেই বলছিল যে আবার সুইগিতে কাজ করতে, তো সেই জন্য কিন্তু আবার ভাবলাম চলো সুইগিতে কাজ করা যাক। তো এখন কিন্তু এখান থেকে আমি সিধা যাবো হচ্ছে শ্যামনগর স্টেশনের ওখানে, কারণ ওটাই কিন্তু আমাদের মেন একদম হটস্পট এরিয়া। আর সুইগিতে কিরকম কি অর্ডার হয় সেরকম আমার একটা আইডিয়াও নেই, কারণ আমি এই নিয়ে আমার লাইফে টোটাল 2 দিন আমি কাজ করলাম, মানে আজকে নিয়ে আমার দ্বিতীয় দিন। তো আজকে কাজ করলে কিন্তু বুঝতে পারবো কিরকম অর্ডার হয় কি না হয় সুইগিতে। তো চলে এসছি এখন আমি হাই অর্ডার এরিয়াতে। আর এখানে এত ফাঁকা কেন ভাই? তো চলো এখন এখানটাতে ছাওয়াতে দাঁড়িয়ে থাকি, তো দেখি কখন অর্ডার দেয় কি না দেয়। কারণ সুইগিতে যত সম্ভব শুনেছি আমাদের জোনের রাইডারদের কাছ থেকে যে অর্ডার নাকি একটু কমই আসে জোম্যাটোর তুলনায়। তো চলো দেখা যাক কি হয় কি না হয় আজকে। তো বন্ধুরা, এখন কিন্তু বাজে 1:07, আর এইমাত্র কিন্তু দিয়া চাইনিজ থেকে একটা অর্ডার পেয়েছি। যেহেতু আমার ফোনটা হ্যাং হয়ে গেছিলো, মানে গরমে বললাম না তোমাদের, তো ওই জন্য কিন্তু মানে ভিডিওটা করতে পারিনি, বাট আমি স্ক্রিনশট মেরে রেখেছি, তোমরা স্ক্রিনে দেখতে পারবে স্ক্রিনশট। তো যেহেতু আমি এখানেই রয়েছি, তো রিচ পিক আপ লোকেশন করে দিই। তো দেখি এবার কি দেখায় এখানে। অনেক দিন করি না যেহেতু, এখানে আবার সেলফি তুলতে হবে বলছে। তো চলো একটা সেলফি তুলে নেওয়া যাক। তো চলো, অর্ডার কিন্তু রেডি মেরে দিয়েছে, তো পিক আপ করে নিই এখান থেকে। 6259 না? তো চলো অর্ডার নিয়ে নিয়েছি, এটাকে পিক আপ কমপ্লিট করে দিই। দেখো একদম সামনেই কিন্তু রয়েছে অর্ডারটা, বেশি দূরে নিয়ে যেতে হবে না। আর তোমাদের কিন্তু একটা জিনিস বলতেই ভুলে গেছি যে আজকে আমাকে পার অর্ডারে 55 টাকা করে এক্সট্রা দিচ্ছে সুইগি, তো সেইটা কিন্তু বলতে ভুলে গেছিলাম তোমাদের। তো এখন কিন্তু বেরিয়ে পড়েছে আমি কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে, আর ম্যাপ খুলে দেখে নিই কত কিলোমিটার লাগবে যেতে এখান থেকে। তো কাস্টমারের লোকেশন কিন্তু এখান থেকে 750 দেখাচ্ছে, মানে ওই টোটাল 800 মিটার মতন ছিল। তো চলো তাড়াতাড়ি করে যাই আমি কাস্টমারের লোকেশানে। তো চলে এসেছি কিন্তু এখন কাস্টমারের লোকেশানে। তো এই ছাওয়াটায় দাঁড়িয়ে পড়ি। জোম্যাটো থেকে বলছিলাম, এই সরি সুইগি থেকে বলছিলাম, অর্ডার ছিল আপনার। হ্যাঁ, এই যে আপনার লোকেশানেই দাঁড়িয়ে আছি। ভাই ভুল করে সুইগি বলতে গিয়ে জোম্যাটো বলে দিয়েছিলাম। যাই হোক, তো চলো আসুক উনি, তারপরে ডেলিভারিটা কমপ্লিট করে দেবো। হ্যাঁ, দেখি কত টাকা দেয় এটাতে। তো দেখো এটাতে কিন্তু ভাই বোনাস পেয়েছি আমি 55 টাকা, আর বাদবাকি যেটা থাকে সেটা কিন্তু অর্ডার পেয়েছিল। ঠিক আছে, তো এটাতে টোটাল পেলাম হচ্ছে আমি 80 টাকা। তো এখন কিন্তু সেকেন্ড অর্ডারটা পেয়ে গেছি, দেখো এটার সাথে কিন্তু 55 টাকা এক্সট্রা রয়েছে। আর তো চলো তাড়াতাড়ি করে এটাকে অ্যাকসেপ্ট করে নিই। আর ডিস্টেন্স দেখো ভাই, 7.99 কিলোমিটারের অর্ডার, তাহলে ভাই লাভ কোথায় হচ্ছে? 55 টাকা এক্সট্রা দিয়েও তো কোনো লাভ হচ্ছে না। যাই হোক, তো চলো অ্যাকসেপ্ট করে নিই এটাকে। তো এখন কিন্তু বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে, আর এদিকে আবার আমাদের শ্যামনগরের রেলগেট পড়ে রয়েছে, আর এদিকে আমাকে দেখাচ্ছে লেট রয়েছে। এবার কি করব বলো, এখানে যদি গেট পড়ে থাকে। তো চলো ভাই, অনেকক্ষণ পর অবশেষে রেলগেট খুললো, যাই তাড়াতাড়ি করে, এমনি লেট দেখাচ্ছে আমার এখানে। তো ভাই অনেকক্ষণ পর অবশেষে রেলগেট খুললো, যাই তাড়াতাড়ি করে, এমনি লেট দেখাচ্ছে আমার এখানে। তো চলে এসছে এখন এই দোকানের সামনে। তো অর্ডার তো রেডি রয়েছে যত সম্ভব, 2834। হ্যাঁ, ফিশ থালি উইথ এক্সট্রা রাইস। তো চলো অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো ভেরিফাই অর্ডার করতে হবে এবার এখানে। ভেরিফাই ওটিপি 2043। ও নতুন তো জানি না ব্যাপারটা। 2043 এখানে কি ওটিপি দিতে হয় না? আচ্ছা আচ্ছা, চলো ওটিপি দিয়ে দিয়েছি, এটাকে পিক আপ মেরে দিয়েছি। আর কোথায় নিয়ে যেতে হবে দেখো অর্ডারটা, ভাটপাড়া। তো অর্ডার পিক আপ করে এখন বেরিয়ে পড়েছি, আর অর্ডারটা নিয়ে কিন্তু 7.4 কিলোমিটার যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে যাই। আর জায়গাটা রয়েছে একদম হচ্ছে আমাদের কাকিনাড়া স্টেশনের সামনে, মানে কাটাপুকুরের ওই দিকটাতে রয়েছে অর্ডারটা। তো চলো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশানে। তো চলে এসছি এখন আমি কাস্টমারের লোকেশানে, এই জায়গাটাই দেখাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে পড়ি আগে। ব্যাগের মধ্যে দেবো? হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। তো ব্যাগের মধ্যে ঢোকাই। হ্যাঁ টানুন। তো এটাতে দিলে হচ্ছে 80 টাকা। তো এবার আমি তোমাদের একটা জিনিস বলছি, দেখো মানে আমাকে 55 টাকা বোনাস দিচ্ছে, এবার বোনাসটা আলাদা। তাহলে 80 টাকার থেকে 55 টাকা বাদ দিয়ে দিলে থাকলো আমার কত, 25 টাকা। তো 7.5 কিলোমিটারের জন্য 25 টাকা, এটা কীরকম হলো? তাহলে ভাই বোনাস দেওয়ারই বা কী মানে হয়?
যদি বোনাসের নাম করেই দেওয়া হয়ে থাকে তাহলে আমি 7.5 কিলোমিটার আনলাম, সেটার বেস পে যেটা মানে অর্ডার পে যেটা সেটা তো 25 টাকায় দেওয়া হলো, তাহলে লাভ কি হলো? এই অর্ডারটায় তো আমার 7.5 কিলোমিটারের মানে ওই একই হলো গড়বাত্তায়। ছোটো ছোটো অর্ডার যেগুলো হয় আর কি, মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার এইগুলো যদি করি তার মানে সেইগুলোতে তাহলে আমার লাভটা হবে। মানে তার মানে যা বোঝা গেল যে আজকে আমি যত ছোট অর্ডার মারবো ততই আমার লাভ হবে আর কি। তো এখন কিন্তু একটা অর্ডার পেলাম, এটার কিন্তু ট্রিপ ডিস্টেন্স দেখাচ্ছে টোটাল হচ্ছে তোমার 4.66 কিলোমিটার। তো শ্যামনগর থেকে পিক আপ করতে হবে অর্ডারটা, তো চলো অ্যাকসেপ্ট করে নিই। তো চলে এসছে এখন আমি আইসক্রিমের দোকানের সামনে। 772, এটাই কি ওটিপি ফোটিপি লাগবে নাকি? ও না, এটা লাগলো না। চলো অর্ডার পিক আপ করে নিয়েছে এখান থেকে, এটাতে কিন্তু কোনো ওটিপি লাগলো না, কী জানি কেন। তো এখান থেকে কিন্তু মাত্র 750 মিটারের অর্ডার, তো 1 কিলোমিটারের অর্ডার না। তো বলছিলাম যে এই কথাটা যে এই সব অর্ডারেই লাভ হয় আমার। তো চলে এসছে এখন আমি কাস্টমারের লোকেশানে। তো ওই যে সামনের বাড়িটা অ্যাকচুয়ালি, তো গাড়িটা ওখানে রেখে হেঁটে হেঁটে যাইবে, আবার কে নিয়ে যায়। ওরে ভাই দেখো, অর্ডার কমপ্লিটও করতে পারলাম না, তার আগে কিন্তু আর একটা অর্ডার পেয়ে গেলাম। ডিস্টেন্স দেখো 2.19 কিলোমিটার, 80 টাকা দেবে। চলো ভাই এটাও অ্যাকসেপ্ট করে নিই। ভাই ভালো অর্ডার দিচ্ছে ভাই সুইগিতে। তো চলে এসছি আমি এখন রেস্টুরেন্টের সামনে। 3820, ঠিক আছে। তো চলো অর্ডার তো এখান থেকে পিক আপ করে নিয়েছি, আর এটাও কিন্তু ক্যাশের অর্ডার রয়েছে। 394 টাকা ক্যাশ কালেক্ট করতে হবে। তো তার আগে চলো এটাকে ব্যাগের মধ্যে রেখে দিই। তো 750 মিটারের অর্ডার, জাস্ট রেলগেটটা ক্রস করলেই হয়ে যাবে। তো চলো চলে এসছে এখন কাস্টমারের লোকেশানে। তো রিচ কাস্টমার লোকেশান করে দিই, আর কাস্টমারের সাথে কথা হয়ে গেল। তো উনি আসছেন বললো নিচে। অনলাইন করবেন? ওকে, ঠিক আমি ধরছি, আপনি করুন। ঠিক আছে। তো কাজ করতে করতে এখন কিন্তু বেজে গেছে পুরো 3টে, আর সাথে সাথে দেখো আরেকটা অর্ডার ঢুকে গেল ভাই সুইগিতে। আচ্ছা কী অর্ডার দিচ্ছে গো ভাই সুইগিতে। তো সেম কিন্তু আরেকটা অর্ডার পেয়ে গেলাম আমি 80 টাকার। তো টোটাল ট্রিপ ডিস্টেন্স হচ্ছে 3.31 কিলোমিটার, আর চার্জ রয়েছে ভাই 55 টাকা। তো চলো এটাকেও অ্যাকসেপ্ট করে নিই। তো দোকানটা কিন্তু একদম সামনেই রয়েছে, এই যে সামনের দোকানটা। তো এখানে আগে গাড়ি আমি এখানেই দাঁড় করাবো, গাড়ি আমি ভাই অন্য জায়গায় নিয়ে যাবো না, কারণ এখানের অর্ডার নিতে আসবো, গাড়ি দাঁড় করাবো অন্য কারোর বাড়ির সামনে, আর তারা আমাকে উল্টালটা বলবে। যাই হোক, তো রিচ মেরে দিয়ে এটাকে। তো অর্ডার রেডি রয়েছে বলছে, এখানে কি বলছে, দিস ইজ এ গিফট অর্ডার, প্লিজ হ্যান্ডেল উইথ কেয়ার। আচ্ছা এটা একটা নাকি গিফট অর্ডার ভাই। 5452। তো চলো অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে, আর অর্ডারটা নিয়ে দেখি এবার কোথায় যেতে হবে। কপাল খারাপ, কিছু করার নেই, গেট বন্ধ, দাঁড়িয়ে থাকতে হবে এখন। প্রায় আধা ঘন্টা মতন হতে যায়, গেট কিন্তু এখনও খুললো না। 4খানা ট্রেন পাস করে গেল এখান থেকে, কিন্তু এখনও কিন্তু গেটই খুলতে পারলো না। তো 3টের প্রায় আগে আগে এসেছি, আর এখন বাজে 3:15, এখন কিন্তু গেটটা খুললো। বাও কাকা, যাবো কোন দিক দিয়া? ভিড় দেখো ভাই, হবে স্বাভাবিক হওয়াটা, এত ভিড়। বাপরে বাপ, ওখানেই মনে হয় গরমটা বেশি লাগছিল, এখানে বেরিয়ে গেলাম। তারপরে কি করছো কাকা, মদ ফদ খেয়ে রয়েছে নাকি? চলো এবার তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশানে। এইটুখানি জায়গা যেতে এতক্ষণ যদি সময় লাগে, কাস্টমার তো ভাই রেটিং খারাপ দেবেই। সুইগি বলো জোম্যাটো বলো, আমাদের কি বলতো গেট ট্রাফিক জ্যাম এগুলোতেই যা সময় নষ্ট হয়। নাহলে সবসময় সব রাইডারই চেষ্টা করে যত তাড়াতাড়ি পারবো অর্ডারটাকে ডেলিভার করার, কারণ তারপরে তো আমাদেরই নেক্সট অর্ডার পাবো না। তো ইচ্ছাকৃত কেউই লেট করে না, সবারই একটা না একটা সমস্যা থাকে। আমি জোম্যাটো তো নিয়ে আসি, কিন্তু জোম্যাটোতে অ্যাকুরেট দেখায় লোকেশানটা। হ্যাঁ 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 হয়ে যাবে এটা, হ্যাঁ। আর এটা তো পেয়ে গেলাম ভাই 80 টাকা। তো বন্ধুরা এখন কিন্তু 4টে বাজতে যায়, তো এখন যাচ্ছি বাড়ির দিকে খাওয়া দাওয়া করতে, কারণ 4টে অবধি আমার গিগ ছিল। আর 4টে বেজে গেছে, এখন সেরকম একটা অর্ডার হয়তো হবেও না। তো এখন বাড়ি চলে যাবো, আইডিয়া অন করে বাড়ি যাবো, অর্ডার পেলে পাবো, না পেলে না পাবো। তো বাড়ি গিয়ে স্নান খাওয়া করে রেস্ট নিয়ে আবার কিন্তু 6টার থেকে যেহেতু গিগ বুক করা রয়েছে, তো 6টার থেকে কিন্তু আবার বেরোবো একদম 12টা অবধি। তো চলো একেবারে 6টার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা 6টার থেকে আইডি লগ ইন করে বাড়িতে রেডি হচ্ছিলাম, আর তখনই কিন্তু ওয়াও মোমোর থেকে একটা অর্ডার পেলাম, আর সেটা কিন্তু 70 টাকার। আর এখানে কিন্তু 70 টাকার মধ্যে 25 টাকা বেস পে আর 45 টাকা কিন্তু চার্জ দিচ্ছে। তো সকালবেলা তোমরা দেখলে যে সকালে 55 টাকা করে চার্জ পে দিচ্ছিল, বাট এখন কিন্তু 45 টাকা করে পার অর্ডারে দিচ্ছে। কমে গেল কেন হঠাৎ করে সেটা তো জানি না, বাট রাতের দিকে হয়তো আবার বেড়ে যেতে পারে। তো দেখা যাক কি হয় কি না হয়। তো চলো তাড়াতাড়ি করে যাই আগে ওয়াও মোমোতে। তো চলে এসছি এখন আমি ওয়াও মোমোর সামনে, আর অর্ডার কিন্তু রেডি রয়েছে যত দূর মনে হয়। হ্যাঁ অর্ডার রেডি রয়েছে। 2294,
এখান থেকে এখন পিক আপ করে নিয়েছি তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে। এই ব্যাগটা না খুলতে একটু সমস্যা হয়, তো অর্ডার পিক আপ করে কিন্তু বেরিয়ে পড়েছি। আর অর্ডারটা কিন্তু একদম সামনেই রয়েছে, মানে 24 নম্বর রেলগেটের ওখানে রয়েছে। মানে আমি রয়েছি 23 নম্বরে, যেতে হবে 24 নম্বরে, মানে 750 মিটার। এইটাই কি আপনাদের? হুম, হ্যাঁ হ্যাঁ 290 আর মার্ক করে দিলাম। আর কত দেয় দেখি, এটাতে 70 টাকায় দিল, 45 টাকা বোনাস দিয়েছে আর 25 টাকা যেটা দেয় সেরকম। তো ভাই এখন আরেকটা অর্ডার পেলাম, আর এটাতে কিন্তু দেখাচ্ছে সার্চ পে 70 টাকা করে। ওরে ভাই, 45 টাকার থেকে বেড়ে 70 টাকা হয়ে গেল। তো চলো এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো এখন কিন্তু সার্চ পে বাড়িয়ে দিল হঠাৎ করে, মানে 7টার পর থেকে মেবি 70 টাকা করে পার অর্ডার। এই যে এইখানে দেখো লেখা রয়েছে। তো চলে এসছি এখন আমি পিৎজা হাটের সামনে। অর্ডার রেডি দেখাচ্ছে, পিক আপ করতে বলছে। এখান থেকে যাই ভিতর দিকে, পিক আপ করে নিয়ে আসি। রেডি দেখাচ্ছে সুইগির 8419, ওই জন্যই তো বলছি যে রেডি রয়েছে নাকি দেখো। তাহলে পিক আপ মেরে দিয়েছি। কি খবর বলো, জোম্যাটোতে কেমন হচ্ছে? তো চলো অর্ডার পিক আপ করে নিয়েছি, আর এটা নিয়ে কিন্তু আমাকে ইছাপুরের দিকে যেতে হবে। ভালোই হলো, ওই দিক দিয়ে রিটার্নে অর্ডার পেয়েও যেতে পারি। ও সরি, আমি তো এখন জোম্যাটোতে কাজ করছি না। আমি না মানে গুলিয়ে ফেলেছিলাম হঠাৎ করে, যে আমি ভেবেছি হয়তো যে আমি এখন জোম্যাটোতে কাজ করছি, ওই ইছাপুরের ওদিকে গেলে ওই দিক থেকে ব্যারাকপুরের ওদিকে চলে যেতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি আমার জোনটা একদম ছোটো হয়ে রয়েছে, যাই না কেন সুইগিতে নাকি বড় জোনও করা যায়। তো দেখি ওটা কন্ট্যাক্ট করবো টিএলের সাথে। টিএলের নাম্বারটা আমার কাছে নেই, তো দেখি কন্ট্যাক্ট করবো কোনোরকমভাবে অন্য কারোর থেকে। তো চলে এসছি এখন আমি কাস্টমারের লোকেশানে। এই জায়গাটা দেখাচ্ছে, তো এইখানটাতেই দাঁড়িয়ে পড়ি। অনলাইন করবেন? আচ্ছা, এই নিন, এখানে করে যে কোনো আপনি স্ক্যান করুন, চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। আর অর্ডারটাতে কত টাকা দিল জাস্ট তোমরা দেখো। এই একটা অর্ডারে কিন্তু ভাই কত টাকা পেলাম দেখো, 95 টাকা ভাই। 70 টাকা পেলাম বোনাস, আর 25 টাকা কিন্তু আমাকে দিয়েছে অর্ডার পের জন্য। তো এখন একটা অর্ডার ঢুকলো 95 টাকার পিৎজা হাট থেকে। তো চলো তাড়াতাড়ি করে এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো চলো ভাই, অর্ডার রেডি করে দিয়েছে 4763। তো চলো ভাই, অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো অর্ডার পিক আপ করে কিন্তু বেরিয়ে পড়েছি। আর অর্ডারটা নিয়ে কিন্তু আবার আমাকে ওই সেম ইছাপুরের ওই জায়গাতেই যেতে হবে, মানে একদম সেম লোকেশানই। 2.7 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো চলো তাড়াতাড়ি করে যাই। তো চলে এসছি এখন আমি কাস্টমারের লোকেশানে। 184, তাই তো 4 টাকা। হ্যাঁ, অর্ডার কমপ্লিট, আর পেয়ে গেলাম দেখো 95 টাকা। তো এখন বাজে 10:45, আর একটা 95 টাকার আবার একটা অর্ডার পেয়ে গেলাম। তো চলো এটাকে অ্যাকসেপ্ট করে নিই। নেও ভাই, ভাবলাম 11টা বাজতে যায়, অর্ডারটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে বেরিয়ে পড়বো, কিন্তু এইদিকে রেলগেট পড়ে রয়েছে। কেমন লাগে বলো তো। তো চলে এসছি এখন দোকানের সামনে। 7155 কর্নেটো চকো ভ্যানিলা 4 পিস 150 ml, আর একটা হচ্ছে বাটারস্কচ 700 ml। চলো অর্ডার পিক আপ করে নিয়েছি এখান থেকে। কি কষ্টটা ভাবো তাহলে একবার। ওই দেখো রেলগেটটা পড়ে গেল, আর আমি চলে এলাম। কিছু করার নেই, এখন এদিক দিয়ে যেতে হবে। মানে কয়েক সেকেন্ডের জন্য রেলগেটটা ক্রস করতে পারলাম না, তো কিছু করার নেই। চলো এদিক দিয়ে ভিতর দিয়ে চলে যাবো। শর্টকাট মারি আর লং কাট মারি, সেই তো পাবো একরকমই টাকা। অর্ডারটা এখান থেকে নিয়ে যেতে হবে প্রায় 2.5 কিলোমিটার মতন। তো এই অর্ডারটা কমপ্লিট করতে করতে 11টা বেজেই যাবে। তো চলে এসছি এখন আমি লোকেশানে। তো ভাই এই গেটের ভেতরে দেখাচ্ছে। তো চলো এখানটাতে দাঁড়িয়েই আগে কল করে নি কাস্টমারকে। শনি মন্দির বলেছিল, তো আমি ভাবলাম যে হ্যাঁ শুনতো। তো কিন্তু 95 টাকা পেলাম। তো এখন কিন্তু 11টা 3 বাজে, আর এখনও আমার হাতে 1 ঘন্টা রয়েছে। এবার এই যেই অর্ডারটা পেলাম না লাস্টেরটা, এটা কিন্তু অনেকটা দেরি করে পেলাম, মানে অনেকক্ষণ ধরে আমাকে অপেক্ষা করতে হয়েছিল, তারপরে কিন্তু অর্ডারটা পেলাম। তো শ্যামনগর স্টেশনের ওখানে যাব, আর আইসক্রিমের দোকানের সামনেই থাকবো, কারণ 11টা বেজে গেছে। না ওয়াও মোমো খোলা থাকবে এখন না কিছু। তো সুইগিতে বেশিরভাগ ওই আইসক্রিমের অর্ডারই আসবে। তো গিয়ে আইসক্রিমের দোকানের সামনে আধা ঘন্টা কি 11টা 45 অবধি অপেক্ষা করব। তো তারপরে না দিলে আইডি বন্ধ করে বাড়ি চলে যাবো, কারণ দেখো ভাই সেই সন্ধ্যেবেলা থেকে না খেয়ে রয়েছে, খুব খিদে পাচ্ছে। তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, দেখি কি হয় কি না হয়। চলো যাই। তো বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11টা 45। যেহেতু আমার 12টা অবধি বুক করা ছিল, তাই আর বেশি করবো না, আর তো 15 মিনিট। তো সেই জন্য বাড়ির দিকেই রওনা দিচ্ছি এখন আমি। তো আজকে যেই 10 ঘন্টা আমি কাজ করলাম, এই 10 ঘন্টায় কিন্তু আমি 9টা অর্ডার কমপ্লিট করেছি। এই 9টা অর্ডারে কিন্তু আমার টোটাল আর্নিং যেটা হয়েছে সেটা হচ্ছে 755 টাকা। আর তার মধ্যে দিয়ে কিন্তু আজকে তেল খরচ আমার যেটা গেছে সেটা হচ্ছে
130 টাকা মতন সামথিং তেল গেছে, ঠিক আছে, 130 টাকা মতন। তো 755 থেকে 130 টাকার যদি তেল চলে যায় তাহলে থাকলো হচ্ছে আমার 625 টাকা। তো আমাদের এই জোনের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু সুইগিতে আজকে আমার বেশ ভালোই আর্নিং হয়েছে। কিন্তু এবার আসি আমি মেন বিষয়ে, যেটা হচ্ছে আমাকে পার অর্ডার যেই টাকাটা অ্যামাউন্ট আজকে দেওয়া হচ্ছিল, এটা সুইগিতে প্রত্যেক দিন হয়তো থাকে না, কিন্তু প্রত্যেক দিন কিন্তু সুইগিতে যে ইনসেন্টিভের ব্যাপারটা থাকে, এটা জোম্যাটোতে আমাদের জন্যই খালি স্পেসিফিকভাবে তো দেওয়া হয় না ইনসেন্টিভটা, সেটা কিন্তু সুইগিতে ভাই ডেলির ইনসেন্টিভ দেওয়া হয়, মানে ডেলি ইনসেন্টিভ চলে। আর আজকে তো পার অর্ডার এরম এক্সট্রা দিচ্ছিল বলে এত টাকা আর্নিং হলো। আর তোমরা যদি চাও যে নর্মাল ডে যেদিনকে কোনো রকমের পার অর্ডার এক্সট্রা কিছু থাকবে না সেদিনকের কোনো ভিডিও বানাই, তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, তাহলে কিন্তু আবার আমি সেরকম একটা ভিডিও বানাবো তোমাদের জন্য। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কারণ 20,000 হতে আর মাত্র 300-400 সাবস্ক্রাইবার বাকি আছে। তো তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে দাও যাতে আমাদের ফ্যামিলিটা আরও বড় হয় আর 20,000-এর মাইলস্টোনটা আমরা তাড়াতাড়ি করে অ্যাচিভ করতে পারি। তো গুড নাইট বন্ধুরা, দেখা হবে আবার পরে নতুন আর একটা ভিডিওর সাথে।